চলে আসলাম সারাদিন ব্যস্ততার পর সারাদিনের ব্লগ নিয়ে। আসলে সারাদিনের কিছু ব্লগ থাকে, ওগুলো ভিডিও ক্লিপ নিতে পারি না ব্যস্ততার কারণে। তো এখন আপনারা বলবেন বাসায় থেকে আমি এত ব্যস্ত কিসের জন্য? তো আমার ব্যস্ততা আমি বুঝি। তো সকালে একটু এই ক্লিপটা নিয়েছিলাম। তো অনেক কিউট একটা পাত্র, আমি এটা ডাইনিং টেবিলে রেখে দিব, যার জন্য পুদিনা গাছটাকে মানে ছিঁড়ে এটাতে চারা গজাবো। তো চারা গজালে এটা মাটি পুঁতে দিয়ে আমি আমার ডাইনিং টেবিলে রেখে দিব, এরকম একটা চিন্তা ভাবনা। তো ছোটো ছোটো এরকম পাত্রগুলো আমি খুব কাজে লাগাই, তো আমি কিনি না। তো আমি একটু হিসাবই বা কিপটা আমি বলতেও পারেন। তো এর জন্য আমি এইসব জিনিসগুলো কাজে লাগাই। তো সৌন্দর্য ডেকোরেশন করার জন্য আসলে অনেক কিছু কেনার প্রয়োজন হয় না। নিজের যখন টেকনিক থাকে বা আর্টিশিয়ান ডিজাইনার যখন মাথায় ঢুকে যায়, বাঙালি বলে কথা, তো চাইনিজরা যেরকম অনেক কিছু বুদ্ধি মাথায় থাকে, তো বাঙালিদেরও থাকে, কিন্তু বাঙালিরা কাজে লাগাতে পারে না, এটা হচ্ছে বাঙালিদের ব্যর্থতা। তো আমরা বাঙালিরাও কিন্তু অনেক কিছু পারি। তো যাই হোক, তারপরে আর কি করবো, সারাদিন তো অনেক শুয়ে খেয়ে দিয়ে অনেক কিছু করলাম। তো এখন পরিস্থিতি ভালো না, যার জন্য ঘোরাফেরা করি না। তো অনেক দিন পর মনে হলো যে এখন মনটা একটু পরিস্থিতির জন্য ভালো, মানে ফ্রেশনেস লাগতেছে, যেহেতু এখন অন্তর্বর্তীকালীন একটা সরকার এসেছে, যার জন্য একটু ভালোও লাগতেছে, একটু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সব কিছু নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে, একটু শান্তিময় দিকে এগোচ্ছে। এখন বলা যায় না, তো বাকিটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা কী হয় না হয়। তো যাই হোক, এখন তো নিজের প্রফেশনের দিকে একটু ফেরত আসতে হবে। তো এতদিন মুড সুইং হয়েছিল, তো এই মুড সুইংয়ের সময় আসলে অনেক কিছুই কাজ করে না। তো এই সময় করব কি করব না, তারপরেও মানে মায়ার টানে হচ্ছে এই ইউটিউব পেজ বা এরকম অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে তারাই আসলে বুঝে ই কমার্স সাইটটা এখন হচ্ছে সবথেকে বেস্ট, কারণ অনলাইনে সবাই কাজ করে। তো অনলাইনের প্রফিটটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে এফোর্ট দিচ্ছে বলতে গেলে। তো এই ই কমার্সটা এতদিন কী পরিমাণ যে ক্ষয়ক্ষতি হয়েছে, যারা এই ই কমার্স ফ্রিল্যান্সিংয়ে অনলাইনে কাজ করে তারাই আসলে বুঝতে পেরেছে। তো আমিও যেহেতু ছোটোখাটো একটা কাজ করছিলাম, তো আমি অনুভব করতে পারছিলাম যে আসলে এই সাইটটা ইন্টারনেট ছাড়া একদমই অচল। তো এটার জন্য আসলে ইন্টারনেট খুবই একটা ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, ওই কথা বাদ দেই। তো এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ হয়ে যাচ্ছিলো। তো বলতেই ভুলে গেলাম, আজকে তো রান্না করছি একটু স্পেশালভাবে, কারণ আমার বাসায় গোটা গরম মশলা ছিল না। তো আমি গরম মশলা গুঁড়ো টুড়ো এগুলো দিয়ে রান্না করছিলাম। তো রান্না করতে গিয়ে দেখি যে এগুলো নাই, এখন তো বাসায় কেউ নেই বা আমি নিচে নামবো তার কোনো বয়ে নাই, তার জন্য আমি এটা দিয়ে রান্না করছি। কিন্তু রান্না কখনো খারাপ হয় না। তো গোটা গরম মশলা না থাকলে কী হবে, যাবতীয় মশলাগুলো তো আছে। তো কালারটা শেষে দেখতেই পারবেন আপনারা, কালারটা কিন্তু সেই হয়েছে। তো মাঝে মাঝে আমি এরকমই রান্না করি যে সব কিছু প্রপার থাকতে হবে এরকম কিছু না। মাঝে মাঝে আমি রান্না করতে গেলে দেখি যে আমার বাসায় তেজপাতা থাকে না, তো গরম মশলা গুঁড়ো তো আছে, ওইটার মধ্যে সব কিছু থাকে। তো যখন দেখি যে ওইগুলো থাকে না, তখন আমি কী করি, একটু পাঁচমিশালি যে মশলা থাকে, সাদা ম্যাজিক মশলা, ওগুলো দিয়ে দিই। তো সয়া সস এগুলো অ্যাড করি। তো আজকে সয়া সস দিইনি, অনেক দিন পর ব্রয়লার মুরগি আনা হয়েছে। তো একটু চিকেন ফ্রাই এগুলো খাওয়ার জন্য এই মুরগিগুলো দরকার হয়। তো একা বাসায় থাকি, এগুলো আসলে মাথায় আসে না। তো খিদায় মরে যাই আমি, তারপরেও মানে কিছু আইটেম করে খাবো একা মানুষ, এটা আসলে মাথায় কোনোভাবে আসে না। এই যে দেখুন বন্ধুরা, আমার তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে।